এসি রুমে আছে, এসি বাতাস খাইতেছে, ওনারা কি বুঝবে? এই রইতে পড়ে আমরা যে অটো চালাইতেছি কত কষ্ট করে, ওনারা কি দেখে না? সংসারে 4-5 জন লোক কি করে খাবো? আজকে প্রায় 3-4 দিন ধরে আমরা না খেয়ে রয়েছি। রোহিঙ্গারা যদি এদেশে না আসি ভাত পায়, তা আমরা এদেশের নাগরিক, এদেশে জন্ম নিছি, আমরা এদেশের বাঙালি, আমরা এদেশে জন্মগ্রহণ করছি, আমরা কেন এখানে কর্ম করি ভাত পাবো না? এদেশে বড় বড় সন্ত্রাসীরা সন্ত্রাস করে ভাত পাচ্ছে, আমরা গরিবের রক্ত কামে ভাত পাচ্ছি না, আমরা কর্ম করি খাচ্ছি, আমাদের পেটে কেন লাথি মারা হচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম নন্দন টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে যারা অটো চালায় তাদের অটো চালাতে দিচ্ছে না সরকার। যারা এসি রুমে বসে বসে বড় বড় কথা বলে, আসলে কথা বলাটা মানে খুবই সহজ, কিন্তু যারা তিল তিল করে ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করতে পেয়ে অটো না চালাতে পারলে তাহলে কিভাবে তারা ঋণ পরিশোধ করবে? তাদের সংসার চালাতে গেলে একটা পরিবারের 5-7 জন সদস্য থাকে, সেই অটো চালিয়ে রোজগার করে 5-7 জন সদস্য চালিয়ে আবার ঋণের টাকা পরিশোধ করা কত কষ্টকর। যেটা যে চালায় সে আসলে পরিবারের মানে যে অটোটা চালায় সে কিন্তু জানে, কিন্তু যারা এসি রুমে বসে বসে এরকম বড় বড় কথা বলে অটো চালানো যাবে না, তারা অবশ্যই তাদের কষ্টগুলো বুঝতে পারে না। তারা তো মানে কালো টাকা রোজগার করে, কালো টাকা রোজগার না করলে তারা এত বড় বড় কথা বলা খুবই সহজ, কিন্তু আসলে মানে পরিস্থিতির শিকার যদি এরা এইভাবে হতে পারতো তাহলে তারা বুঝতে পারতো যে আসলেই যারা আসলে বিশ্বাস করেন বর্তমান বাংলাদেশে রোহিঙ্গারা এই দেশে বসে বসে খেতে পারে, আর বাংলাদেশের যারা নাগরিক, যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, যারা নাগরিক, তারা কিন্তু মাথার ঘাম পায়ে ফালানোর পরেও তারা এরকম মানে কর্ম করেও তারা খেতে পারে না। এটা হলো আমাদের বাংলাদেশের বর্তমান নীতি। আর জানেন আপনারা বাংলাদেশের একটি মানে খেলা আছে, যারা জাতীয় খেলা হাডুডু, যারা কেউ যদি এগিয়ে যেতে চায় তাকে পিছন থেকে ঠ্যাং টেনে ধরা হয়, এরকমই বিষয় হয়েছে এখন বাংলাদেশে। একটা পরিবার ভালোভাবে অটোটা চালিয়ে তারা খাওয়া দাওয়া করবে কিংবা সংসার মানে পরিবার নিয়ে সুন্দর জীবনযাপন করবে, আর বাংলাদেশে যারা এসি রুমে বসে বসে এরকম কথা বলে তাদেরকে কি করার উচিত এটা জনগণ বর্তমান দেখেন, এই যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কি পরিস্থিতি, আর এই সব লোকদের কি দশা হয় সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এসি রুমে আছে, এসি বাতাস খাইতেছে, ওনারা কি বুঝবে? এই রইতে পড়ে আমরা যে অটো চালাইতেছি কত কষ্ট করে, ওনারা কি দেখে না? সংসারে 4-5 জন লোক কি করে খাবো? আজকে প্রায় 3-4 দিন ধরে আমরা না খেয়ে রয়েছি। রোহিঙ্গারা যদি এদেশে না আসি ভাত পায়, তা আমরা এদেশের নাগরিক, এদেশে জন্ম নিছি, আমরা এদেশের বাঙালি, আমরা এদেশে জন্মগ্রহণ করছি, আমরা কেন এখানে কর্ম করি ভাত পাবো না? এদেশে বড় বড় সন্ত্রাসীরা সন্ত্রাস করে ভাত পাচ্ছে, আমরা গরিবের রক্ত কামে ভাত পাচ্ছি না, আমরা কর্ম করি খাচ্ছি, আমাদের পেটে কেন লাথি মারা হচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা ইতিমধ্যে এরকম মানে সব এমন অবস্থা দেশের মানুষের। আরে ভাই, আপনারা অটো চালাতে দিবেন না, ইম্পোর্ট কেন করলেন? ইম্পোর্ট করার সময় অবশ্যই আপনাদের মাথা চিন্তা ভাবনা দরকার ছিল যে আমরা ইম্পোর্ট করে বিদ্যুৎ মানে সাপ্লাই দিতে পারবো না, তাহলে আমরা কেন চায়না থেকে অটোটা ইম্পোর্ট করব? ইম্পোর্ট করা বাদ দিতেন, আপনারা একটা প্রজেক্ট নেবেন, অনেক চিন্তা ভাবনা করে একটা প্রজেক্ট নিতে হতো আপনাদের হাতে। আপনারা তেল আনতে পারেন নাই সেই সময় আপনারা বিদ্যুৎ দিয়ে আপনারা অটো যাত্রী চলাফেরা করাবেন, আর এখন অটো সবাই মানে গরিবেরা অল্প। এক সময় অটোর দাম ছিল 1 লক্ষ টাকা, 80,000 থেকে 1 লক্ষ টাকা, সেই অটো ভ্যাট বসে বসে আপনারা 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা পর্যন্ত বানিয়ে দিয়েছেন, এত পরিমাণ ভ্যাট। তারপরেও আপনাদের হয় না কেন? যারা অটো চার্জ দেয় তারা কি বিদ্যুৎ বিল দেয় না? না, তারা কি ব্ল্যাকে লাইন নিয়ে তারা অটো চার্জ দেয়? অবশ্যই তারা বিদ্যুৎ বিল, সঠিক বিদ্যুৎ বিলটাই তারা প্রয়োগ করে, তারপরে কেন তাদেরকে অটো চালাতে দেওয়া হবে না? এটা আসলে মেনে নেওয়ার মতো না। গরিবের পেটে লাথি মারা, আসলে গরিবেরা সবসময় মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, এটা আসলে তারপরেও মানে পরিবারের সুখের জন্য, তারপরেও তাদের পছন্দ হয় না। যারা এসি রুমে বসে বসে থাকে তাদের কখনো পছন্দ হয় না গরিবের এই কর্মকাণ্ডগুলো। গরিব যেন ভালো না থাকে। আসলে গরিব দেশ তাহলে কিভাবে এগিয়ে যাবে? সিঙ্গাপুর হবে, অন্য অন্য রাষ্ট্রের মতো, ইউরোপ কান্ট্রির মতন উন্নত হবে? আসলে এই দেশে সম্ভব না। এই দেশে এসির ভিতরে বসে বসে কালো টাকা রোজগার করবে, একাই আমি বাদশা হয়ে থাকবো, আর গরিবেরা না খেয়ে থাক, তাদেরকে আমরা গোলাম বানিয়ে রাখবো। এটা আসলেই মানে এরকম হলো মানে রাজার মতন, রাজা একজনই থাকবে আর বাদ বাকি সব গোলাম হয়ে থাকবে। আসলে এই দেশ স্বাধীন দেশ, স্বাধীনভাবে সকলকে চলতে হবে
এবং স্বাধীনভাবে সকলকে বাঁচতে হবে আর স্বাধীনভাবে সকলকে চলার মানে পথ তৈরি করে দিতে হবে। ভাই আপনারা ইম্পোর্ট করছেন অটো, তাহলে অটোটা চালাতে দেন, তারা বিদ্যুৎ বিল দেয়, সঠিকভাবে বিদ্যুৎ বিল দেয়, ঋণ নিয়ে তারা অটো ক্রয় করছে, তাদেরকে ঋণ পরিশোধ করতে হয়, তাদেরকে পরিবারের বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে চিকিৎসা করতে হয়, পরিবারের ছেলে মেয়ে আছে তাদেরকে লেখাপড়া খরচ দিতে হয়, অনেক খরচ ভাই। একটা পরিবার সংসার চালাতে গেলে যারা দিন মজুর, দিন আনতে দিন খায়, তারা এই বুঝতে পারে যে আসলে দিন মাসে কয়টা দিন, বছরে কয়টা মাস, তারা সবগুলোই বুঝতে পারে। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি গরিবদের উদ্দেশ্য এবং অবশ্যই আপনারা যারা অটো চালান তারা অবশ্যই ভিডিওটি মানে আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন সরকার এই অটো বন্ধ না করে এবং গরিবের পেটে লাথি না মারে। এইদিকে অবশ্যই আমরা সরকারের কাছে আবেদন করব যেন সবাই আমরা এই অটোটা চলে এবং গরিব মানুষ যেন বাঁচে। এবং রোহিঙ্গাদের মতন আসলে আপনারা অটো দরকার হলে যদি আপনারা অটো বন্ধ করতে চান তাহলে অবশ্যই আপনারা অটোটা তাদেরকে টাকা দিয়ে অটোটা নিয়ে নেন। অবশ্য থানায় নিয়ে যে 2000, 4000, 5000 টাকা জরিমানা করে আবার ছেড়ে দেন, এটা কোন ধরনের ব্যবসা? আপনারা অটো নিয়ে টাকা ফেরত দেন, তারা ঋণ পরিশোধ করুক, অন্য কর্মে যোগ দিক, কিংবা তাদেরকে আপনারা কর্মসংস্থান করে দেন, তারা অটো চালান বাদ দিয়ে তারা অন্য কর্মসংস্থান যোগ দিক। আর অটোতে নিয়ে আপনারা নষ্ট করবেন, এটা আসলে ঠিক না। অটোটা সরকারের উচিত এই অটোটা ফেরত নিয়ে তাদেরকে ঋণ পরিশোধ করে দেওয়া, তাহলে তারা আর অটো চালাবে না রোডে, আর আপনাদেরও এত হয়রানি হতে হবে না, অটো ধরতে হবে না পুলিশের, কিংবা যারা অটো বন্ধ করতে হয় তাদেরকে বন্ধ করতে হবে না। ভাই আপনারা এসি রুমে বসে থেকে একবার ঘোষণা দেন, যার যার অটো আছে আপনারা অটো জমা দিয়ে টাকা নিয়ে আপনারা ঋণ পরিশোধ করেন, তাহলে তার কোনো কথাই হয় না। তাহলে অটো ড্রাইভাররা এরকম আলদরন মিছিল কিছু করবে না, তাদের কোনো আবদার থাকবে না, কিংবা তাদের একটা কর্মসংস্থান করে দেন, তাহলে হয়তোবা সকলের জন্য ভালো হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।